অনেক বক্তারা বলে যে বাছুর শক্তিশালী, আছে কিনা? অনেক উদাহরণ দেয়, বাছুর কি শক্তিশালী? আরে বাছুর যদি শক্তিশালী হয় তাহলে মানুষ তো শ্রেষ্ঠ জাতি না, মানুষ তো শ্রেষ্ঠ জাতি না। এক সময় জঙ্গলের ভিতরে সবচেয়ে দ্রুতগামীতে চলে কেডা বলেন তো? কোন প্রাণী? চিতাবাঘ। কেডা? চিতাবাঘ 1 ঘন্টায় 70 মাইল বেগে চলে। সুবহানাল্লাহ বলুন। এই চিতাবাঘরা ভাবলো যে আমরাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন না না না, চিতা তোমরা বললি হবে না, তোমাদের তো খেতাব দিই নাই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতির খেতাব দিয়েছি মানুষকে। সুবহানাল্লাহ বলুন। চিতা ভাই না আমরাই শ্রেষ্ঠ জাতি। দলিল কি? বলে মানুষের থেকে দ্রুত গতিতে দৌড়ে। সুবহানাল্লাহ যায় না? আমি আপনি 1 কিলো হাঁটার পরই শেষ, আপসায় শেষ। চিতা মাইলকে মাইল দৌড়ে 1 ঘন্টায় 70 মাইল। চিন্তা করছে? নয়, মাথায় ধরে না, কল্পনা করা যায় না। আল্লাহ বললেন ওই বললেই হবে না, আমি অন্য সিস্টেম করতেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সিস্টেম কি? বলে আল্লাহ এমন কাজ করলো, মানুষের জেল জাগতের মধ্যে এমন বুদ্ধি দিল যে মানুষ কি করলো, মোটরসাইকেল আবিষ্কার করলো, ডিসকভার, পালসার, অ্যাপাচি। ও আই সর্বনাশ, কি স্পিড! চিতার থেকে দ্রুত গতিতে দৌড়ে। চিতা ভাই দেখছনি? বলে কি মানুষের দিকে আঙ্গুর থেকেও দৌড়ায়। না না, আমরা শ্রেষ্ঠ জাতি না, বরং আমাদের থেকে দ্রুত গতিতে যায় তারা হলো শ্রেষ্ঠ জাতি। তারা কে না? তারা হলো মানুষ। বলো বলো। চিন্তা ভাই না না, স্যালেন্ডার, আমরা শ্রেষ্ঠ জাতি না, মানুষ। এবার আকাশে উড়ে হলো পাখি। আকাশে উড়ে কারা? পাখি। পাখি কই আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ শ্রেষ্ঠ জাতি না। মানুষের আল্লাহ ডানা দিয়েছে কিন্তু উঠতে পারে না। উঠতে পারে? পারে না। মানুষকে ডানা দিয়েছে কিন্তু উঠতে পারে না। আমাদেরকে ডানা দিয়েছে, আমরা উঠতে পারি। তেলের প্রয়োজন হয় না, পেট্রোলের প্রয়োজন হয় না, মাইলকে মাইল অতিক্রম করি। করেনি? আল্লাহ বলে না না না, পাখি তুই বলবি হবে না। একটা পাখি আছে, যেই পাখির নাম হামিমবাগ। কি? হামিমবাগ। এই পাখি 3 ইঞ্চি। কত? 3 ইঞ্চি, অনেক বড়, স্টেজের থেকে বড়। 3 ইঞ্চি। আমেরিকাতে এই পাখি পাওয়া যায়। এই পাখি প্রতি সেকেন্ডে তার পাখা চারটায় 80 বার। সুবহানাল্লাহ বলুন। কল্পনা করা যায়? বলে এই পাখির সামনেও যত দ্রুত গতিতে যায়, পিছনেও তত দ্রুত গতিতে চলে। সুবহানাল্লাহ। আলপিং সুইট পাখির পাখি আছে, সাউথ আফ্রিকায় পাওয়া যায়। এই পাখি যখন আকাশে উড়াল দেয়, একটানা 9 মাস উড়ন্ত অবস্থায় রেখে। সুবহানাল্লাহ বলুন। আরে মিয়া জোরে বলুন সুবহানাল্লাহ। একটানা 9 মাস আকাশে উড়ন্ত অবস্থায় থাকে। আবার যখন মাটিতে ল্যান্ড করে, আবার যখন উড়াল দেয়, একটানা 9 মাস। সুবহানাল্লাহ। তেলের প্রয়োজন হয়, পেট্রোলের প্রয়োজন হয়নি, হয় না। এমন পাখি আছে যেগুলো শূন্য ভাসমান অবস্থায় ডিম দেয়। পাখি কি বাচ্চা ফোটায়? কি ডিম দেয়? ওই ডিমটা মাটিতে পড়ার আগে ফুটে কি বাচ্চা নেবে? ওই বাচ্চা মাটিতে পড়ার আগে এই পাখির আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন না, তোমরা বললি শ্রেষ্ঠ জাতি হওয়া না। আল্লাহ মানুষের জেনের ভিতরে মানুষের এমন জেন দান করলাম, এমন বুদ্ধিমত্তা দান করলাম, বড় বড় বিমান আবিষ্কার করলো, এরোপ্লেন আবিষ্কার করলো, যেগুলো পাখির থেকেও দ্রুত গতিতে যায়। সুবহানাল্লাহ বলো। পাখি বলে না না না, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি না, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো কি মানুষ। সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে মাছ, বড় বড় টিভি, আমরা মাছ, এরা মনে করলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলল না না, তোমরা বললেই শ্রেষ্ঠ জাতি হলো না, শ্রেষ্ঠ জাতির খেতাব দিয়েছি মানুষকে, অতএব মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ মানুষের জমিনের ভিতরে এমন বুদ্ধি দান করলো, মানুষ পুরো জাহাজ তৈরি করলো। কি? বড় বড় লঞ্চ তৈরি করলো, মাছের থেকে দ্রুত গতিতে যাইছে। সমস্ত মাছরা বলবো না না, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি না, শ্রেষ্ঠ জাতি হলো মানুষ।